তো হ্যালো গাইস, অনেকদিন পরে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি মোমো বানাবার। একদম ভালোভাবে মোমোটা বানাবো। তোমরাও অবশ্যই কমেন্ট করে বলো যে দেখি কেমন লাগলো ভিডিওটা, আর বাড়িতেও চেষ্টা করো বানাবার যাদের ইচ্ছা। আমি তো মোমো লাভার, যারা মোমো লাভার ওরা কমেন্টে হাই লিখে যাও। তো প্রথমে এখানে আদা আর রসুন কুচি 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 করে কেটে নিয়েছি। তারপরে এখানে লঙ্কাটা এরকমভাবে কাটলে একটু ঝাল লাগতো হাতে, তার জন্য এটা উল্টে নিয়ে তারপর এটাকেও কুচি 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 করে কেটে দিয়েছি। এটা হচ্ছে আমার একটা ডায়লগ, কুচি কুচি কুচি। তারপর কাটে দেওয়ার পর এখানে আরও অনেক কিছুই কাটার আছে। আর এখানে তারপর ক্যাপসিকাম কেটে দিয়েছি, বিভিন্ন ধরনের সবজি। তো এখানে ক্যাপসিকাম কেটে দিয়েছি আমরা। এই দেখো, ক্যাপসিকামটা কাটতেই ছিল না এতটা শক্ত। তারপর ভিতরটা জাস্ট ওয়াও লুকিং লাইকে। তো তারপর এখানে কাটার পরে দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে। তারপরে উপরের এটাকেও কেটে সব ফেলে দিতে হবে, বীজও ভিতর থেকে হাটিয়ে দিতে হবে। তারপর এটাকেও কুচি 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 করে কেটে দিতে হবে। তো চলো বেশি ভেগ না করে ভিডিওটা পুরোটা দেখো। তো আমি ভেগটা করছি, তোমরা না। তো দেখো, তো পুরোটা এখানে কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপর কুচি কুচি কেটে নিয়ে, আর তোমাদের যদি এটা অবশ্যই ভালো লাগে বা কাজে লাগে ভিডিওটা, তাহলে একবার প্লিজ কমেন্ট করে যেও আর একটা লাইক করে দাও। প্লিজ গাইস সাপোর্ট করো। তারপর এখানে গাজরও কেটে দিয়েছি। আর তারপর এখানে পেঁয়াজও কাটার আছে, কিন্তু পেঁয়াজটা তো তোমরা যদি চাও তাহলেই কাটতে পারো। অনেকজন তো খাও না, কিন্তু আমার মনে হয় যে ওটাও ভেজিটেবলের মধ্যেই পড়ে। অনেকজন বলে, তারপর জানি না, কিন্তু আমার ভালো লাগে, তাই আমি এখানে পেঁয়াজও দিয়ে দেবো। আর ওটার সাথে এখানে গাজরগুলো দেখো কুচি কুচি কি সুন্দর করে কাটতে হবে, যেমন ভাজায় কাঁচা না থেকে যায়, ওরকম সিদ্ধ হয়, তাহলেই তো মোমোটা খেতে ভালো লাগবে। আর তারপরে এখানে ওটার সাথে পরে বাঁধাকপি কুচিয়েও দিয়ে দেবে। তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, গরম তেল। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে, তখন ওটাতে আস্তে আস্তে সব সবজি, প্রথমে আদা রসুন কুচি, তারপর লঙ্কা কুচি, তারপর আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিবে, বাঁধাকপিটা বাদ দিয়ে। তারপর এখানে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি, পরে এটা কাটতে ভুলে গেছিলি, কিন্তু আমার মনে হলো যে ভেজিটেবলের মধ্যে এটাও পড়ছে, তাই আমি এটা কেটে নিয়েছি। তো চলো, এটাও প্রথমে কুচি 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 করে কেটে নিয়েছি। আরেকবার বলে দিলাম, যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ গাইজ সাবস্ক্রাইব করো, কারণ আমার সাবস্ক্রাইবার অনেকই কম আছে। তোমরা আমাকে সাপোর্ট করো না গাইজ, প্লিজ গাইজ সাপোর্ট করো। কুচি কুচি করা হয়ে গেছে। তারপর তেলটাও এখানে পুরো ধোঁয়া উঠছে। এরকম ধোঁয়া ওঠার পরে এখানে সব সবজিগুলো কাটা আছে, কিন্তু এখানে একটা লক্ষ্য করো, বাঁধাকপিটা নেই। বাঁধাকপিটা এখানে পরে দিব, এখন না। তারপরে এখানে এটা দিয়ে দিয়েছি। এটা করতে করতে কিন্তু আমার হাতেও পুড়ে গেছে। কিছুদিন আগেই করেছিলাম, আমার যেদিন পরীক্ষা তার একদিন আগে আমি বকানিও খেয়েছি এটা করার জন্য। অনেক হড়বড়াই করেছিলাম, কিন্তু তাও গাইজ বহুত সুন্দর হয়েছিল, অনেকটাই সুন্দর হয়েছিল সত্যি। তারপরে এখানে এটা দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালোভাবে নাড়িয়ে 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 কষাতে থাকবো, মাংস কষার মতো কষাতে থাকবো ভালো করে। তো এই দেখো, কষাতে কষাতে এখন কিছুটা এটার উপরে লবণ দিয়ে দেবো ভালোভাবে, যাতে লবণটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। লবণ দিয়ে দেবো, তাই এখানের উপরে অনেকদিন পরে একটা বড় ভিডিও ছাড়লাম গাইস, প্লিজ সাপোর্ট করো। তারপরে এখানে নুন দেওয়ার সময় আমার হাতে পুরো ছ্যাঁকা লেগে গিয়েছিলো গাইস। এই দেখো, বলেই পড়ে গেছিলো নুনটা বাইরে। তো তাও আমি এখানে দিয়ে দিয়েছি নুন, লবণ দিয়ে দিয়েছি, নুন লবণ যেটাই বলবে ওটাই দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো কি সুন্দর নরম নরম একটু হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে আর কি। তারপর এটা সিদ্ধ যখনই হয়ে যাবে, ভাজিয়ে যাবে, তারপরে এখানে তোমরা বাঁধাকপি কুচানোটা দিয়ে দিবে উপর থেকে। তারপরে এটা আরেকটুকু সিদ্ধ হতে দিবে গাইজ। তারপরে এখানে আরও সয়া সস দিয়ে দিবে, আর তোমরা চাইলে আরও বিভিন্ন মশলা দিতে পারো, কিন্তু এটা দিলেই বেস্ট। সয়া সস দিয়ে দিয়েছি এখানে ভালোভাবে, আমি দিয়ে দিয়েছি সয়া সসটা ভালোভাবে ছড়িয়ে। তারপরে এটার কালারটা একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু দেখতে যেটা খারাপ সেটা মন থেকে সত্যি খুব সুন্দর হয়। এই কথাটা যে বলেছে সত্যি সত্যি কথা এই কথাটা। তো এখানে দেখো, দেখতেও বাজে এটা হতেও পারে, তারপর ভালোও হতে পারে, আমার কাছে ভালো এটা, কিন্তু খেতে সত্যি মোমোটা দারুণ হয়েছিল। বাজারের মোমো ফেল হয়ে যাবে এটার সামনে। তো বাজারে অনেক কেমিক্যাল দেওয়া হয়, এখানে কোনো কেমিক্যাল নেই গাইজ। আমার স্টাইলে এখানে আটাটা মাখাও হয়ে গেল। আবার এখানে এই দেখো বেলছি আস্তে আস্তে। বেলার পরে ময়দাটাকে ছোট ছোট করে নিয়ে তারপরে এখানে বেলছি, ময়দা দিয়ে বেলছি, উপরে তেল দিচ্ছি না, কিন্তু তোমরাও তেল দিবে না।
তেল দিতেও পারে, তবে ওটা লুচির মতো হয়ে যাবে, কিন্তু এখানে আমরা যেহেতু মোমো করছি তাই এখানে তেল দিব না আমি। তারপরে এই দেখো খুব সুন্দর করে বেলা হয়ে গেছে, এখানে আমি বড় করব একটু, ওই জন্য একটু বড় করে বেলে নিয়েছি। অনেকজন ছোট করে, তবে আমি বড়ই করছি। তারপরে এখানে হালকা ঠান্ডা করে মানে যে সবজিটা ছিল ভেজটা তো এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আস্তে আস্তে এক এক করে ঘুরিয়ে 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 এই স্টাইলের মোমোটা করেছি আমি। এটাই পারি তাই এটাই করেছি। এই দেখো, তাও বাবা ভালো হয়েছে। তারপরে দেখো এখানে পুরো হয়ে গেছে, সিদ্ধ করে নামিয়ে দিয়েছি, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো এই দেখো খেয়ে কিন্তু সত্যি হেভি ছিল। এই সসগুলো আমি নিজে বানিয়েছি, তোমরা যদি চাও তাইলে আমাকে বলতে পারো। এই পাশের সসটা নিজে বানিয়েছি, আর ওটা টমেটো সস। তো চলো, যদি ভালো লাগে প্লিজ গাইস সাপোর্ট করো। তো চলো টাটা, পরের ভিডিওর জন্য প্লিজ একটু সাপোর্ট করো গাইস।